উত্তরপ্রদেশে যোগী তার নিজের আসন কি ধরে রাখতে পারবে, নাকি 2024 সালের লোকসভা নির্বাচনের মতো 2027 সালেও উত্তরপ্রদেশে খেলা দেখাবে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের জোট ইন্ডিয়া গঠবন্ধন? হ্যাঁ বন্ধুরা, আজকের মূলত আমাদের প্রতিবেদন উত্তরপ্রদেশে 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল কী হয়েছে, অর্থাৎ বিধানসভা নির্বাচনে কোন দল অ্যাডভান্টেজ, অর্থাৎ কোন দল এগিয়ে রয়েছে লোকসভা নির্বাচনের নিরিখে। আমরা যদি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখি, উত্তরপ্রদেশের মোট 80টি সিটের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 36টি আসন, অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট ভোট পেয়েছে সিট পেয়েছে 43টি আসন, এবং বিএসপি একটি আসনও পায়নি, অন্যান্যরা একটি আসন কিন্তু পেয়েছে। এখানে কিন্তু লোকসভা নির্বাচনের সিটের নিরিখে ইন্ডিয়া জোট অনেকটাই এগিয়ে রয়েছে। যদি আমরা ভোট পার্সেন্টেজ দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 43.52% ভোট পেয়েছে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 43.31% ভোট পেয়েছে। এক্ষেত্রে কিন্তু কাটাকি টক্কর হয়েছে। তারপর যদি আমরা দেখি বহুজন সমাজবাদী পার্টি, এখানে মায়াবতী দল, তারা কিন্তু ভোট পেয়েছে মাত্র 9.39%, যারা কিনা একটা সময় এই উত্তরপ্রদেশ রাজ করতো। এখন বিষয় হলো যোগী কি তার নিজের আসন বাঁচাতে পারবে? বন্ধুরা, লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু যোগী এই রাজ্যে পিছিয়ে। যদি আমরা 2022 সালে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট সিট পেয়েছে 273টি আসন, 403টি আসনের মধ্যে, এবং সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে 125টি আসন 403টির মধ্যে, এবং কংগ্রেস 2টি, বহুজন সমাজবাদী 1টি এবং অন্যান্যরা 2টি আসন কিন্তু 2022 সালে যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু তারা পেয়েছে। এখন আমরা মূলত দেখব যে 2027 বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে যদি লড়াই হয়, তাহলে কোন দল মূলত 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে, এই বিষয়টি কিন্তু আজকে আপনাদের সামনে আমি সম্পূর্ণ তথ্যসহ আলোচনা করব। যোগী কি আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবে, নাকি লোকসভা নির্বাচনের মতো খেলা দেখিয়ে, চমক দেখিয়ে আবার দ্বিতীয়বারের জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছে অখিলেশ যাদব? বন্ধুরা, উত্তরপ্রদেশে যদি আমরা লোকসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে কিন্তু দেখতে পাবো অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী জোট অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি জোটের থেকে। এক্ষেত্রে যদি আমরা দেখি লোকসভা নির্বাচনের নিরিখে 183টি মোট বিধানসভার আসনে কিন্তু অখিলেশ যাদবের সমাজবাদী দল এগিয়ে রয়েছে, এবং কংগ্রেস তাদের সহযোগী দল অর্থাৎ তাদের জোটে রয়েছে, তারা কিন্তু 47টি সিটে এগিয়ে রয়েছে, যেখানে কিনা কংগ্রেস কিন্তু মোট 6টি লোকসভা আসন এবার জিততে সক্ষম হয়েছে উত্তরপ্রদেশের মধ্যে দাঁড়িয়ে, যেখানে কিনা তারা আগেরবার একটি মাত্র আসন পেয়েছিল। কংগ্রেস এবং সমাজবাদী জোট মোট কিন্তু 224টি বিধানসভা আসনে কিন্তু এগিয়ে রয়েছে, যেখানে ম্যাজিক ফিগার 202টি আসন মোট 403টি আসনের মধ্যে। তার মধ্যে কিন্তু ম্যাজিক ফিগারের থেকেও অনেকটাই এগিয়ে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর কিন্তু জোট। অনেকটাই পিছিয়ে রয়েছে সমাজবাদী দল এবং কংগ্রেসের কাছে বিজেপি কিন্তু মাত্র 162টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ সমাজবাদী দল এবং কংগ্রেসের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে। এবং বিজেপি জোট, আরএলডি এবং আপনা দল, তারা কিন্তু 12টি আসনে অর্থাৎ বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। মোট 174টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে এনডিএ, এবং ইন্ডিয়া কিন্তু মোট 224টি আসনে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে ইন্ডিয়া গঠবন্ধন। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু উত্তরপ্রদেশের সরকারে সম্ভাব্য 2027 সালে জিততে চলেছেন কিন্তু উত্তরপ্রদেশে ইন্ডিয়া গঠবন্ধন অখিলেশ যাদবের নেতৃত্বে। সম্ভবত অখিলেশ যাদবই আবার সেই উত্তরপ্রদেশের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। অখিলেশ যাদব কিন্তু এর আগেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন 5 বছর, তিনি হারার পর সেক্ষেত্রে যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী টানা দ্বিতীয়বার। এক্ষেত্রে 2027 সালে কিন্তু সম্ভাব্য উত্তরপ্রদেশে আবার অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী